এ যেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, পকেটে 90 টাকা নিয়ে জমি কেনার স্বপ্ন। অবাক হচ্ছেন, ভাবছেন এটা কিভাবে সম্ভব? অভিযোগ, এই স্বপ্ন দেখেই অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল রোজ ভ্যালি। স্কিমের নাম আশীর্বাদ। এক নজরে দেখে নেওয়া যাক কি এই আশীর্বাদ। জমি বুকিং এর নামে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলত রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। বলা হয় মাসে মাসে টাকা রাখুন, নির্ধারিত সময়ের শেষে জমি পাবেন, জমি না নিলে সুদ বা ক্রেডিট ভ্যালু সমেত টাকা ফেরত। কিন্তু কোথায় সেই জমি দেওয়া হবে, কতটা জমি দেওয়া হবে, কিংবা সেই জমির দাম কত, কিছুরই উল্লেখ সার্টিফিকেটে থাকতো না বলেই অভিযোগ। কেমন ছিল সেই আকর্ষণীয় স্কিমের চেহারা? আশীর্বাদ স্কিমে বলা হয় প্রতি মাসে 90 টাকা করে দিলে 60 মাসে জমা হচ্ছে 5400 টাকা। জমি না নিলে আমানতের টাকার সঙ্গে বার্ষিক 18% সুদ জুড়ে ফেরত দেওয়া হবে, অর্থাৎ আমানতের সঙ্গে অতিরিক্ত হিসেবে মিলবে 3762 টাকা। একই রকম ভাবে মাসে 420 টাকা করে দিলে 60 মাসের শেষে জমা হবে 25,200 টাকা। জমি না নিলে বার্ষিক 21% সুদ সহ আমানতকারীর টাকা ফেরত, অর্থাৎ আমানতের সঙ্গে মিলবে অতিরিক্ত 18,860 টাকা। শুধুমাত্র এই আশীর্বাদ স্কিম দিয়েই 2010-এর 31শে মার্চ পর্যন্ত বাজার থেকে 1271.98 কোটি টাকা তোলে রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, যার মধ্যে আমানতকারীদের ফেরত দিয়েছে 342.20 কোটি টাকা। কিন্তু এই স্কিমই বন্ধ করার নির্দেশ দেয় সেবি। প্রশ্ন উঠতেই পারে, কেন? 2009 সালের 7 ডিসেম্বর রাজ্য সরকারের ইকোনমিক অফেন্স ইনভেস্টিগেশন সেল সেবিকে জানায় সেবির রেজিস্ট্রেশন ছাড়াই কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমে বাজার থেকে টাকা তুলছে রোজ ভ্যালি। এরপরই গোটা বিষয়টি সেবির নজরে আসে। রোজ ভ্যালির আশীর্বাদ খতিয়ে দেখে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। মাসে 400 কোটি টাকা জমা রেখে জমি কিভাবে পাওয়া যেতে পারে তা নিয়ে প্রশ্ন তোলে সেবি। এমনকি এই স্কিমে বাজার থেকে রোজ ভ্যালি যে পরিমাণ টাকা তুলেছে তার সঙ্গে হস্তান্তর হওয়া জমির পরিমাণের কোনো সামঞ্জস্য নেই বলে মন্তব্য করে সেবি। অবশেষে 2011-র 3রা জানুয়ারি আশীর্বাদ স্কিম বন্ধের নির্দেশ দেয় সেবি। এমনকি এই স্কিম বাবদ বাজার থেকে তোলা টাকা সরানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করে। শুধু তাই নয়, রেজিস্টার্স অফ কোম্পানিজ বা আরওসির কাছ থেকে সেবি অভিযোগ পায় বেআইনিভাবে ডিবেঞ্চার ছেড়ে টাকা তুলছে রোজ ভ্যালি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রোজ ভ্যালির কাছ থেকে তথ্য তলব করে সেবি। অভিযোগ, রোজ ভ্যালি এই সংক্রান্ত যা তথ্য সেবিকে দেয় তা অসম্পূর্ণ। 2011-র 17 নভেম্বর সেবি সেই কথা রোজ ভ্যালিকে জানায়, কিন্তু রোজ ভ্যালি তাতে কর্ণপাত করেনি বলেই অভিযোগ। এরপরই 26শে মার্চ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগে রোজ ভ্যালিকে 1 কোটি টাকা জরিমানা করে সেবি। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।